পারি, আমি আল্লাহ কি তোমাকে আবার দ্বিতীয়বার কি বানাইতে পারবো না? পারবে পারবে পারবে? আল্লাহ বলেন প্রথমবার যদি আমি বানাইতে পারি, দ্বিতীয়বার বানানো আরো সোজা। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি আবার প্রশ্ন করি, আপনাদের এলাকায় আম গাছ আছে? আম হয়? আম গাছ আছে? আল্লাহ কি একটা আম গাছ দিয়া একই রকমের আম প্রত্যেক বছর বানাইয়া খাওয়ায় না? খাওয়ায় না? দেখবেন যে সাইজের আম, যে স্বাদের আম, যে জাতের আম, প্রত্যেক বছর 200, 300, 500 করে করে আল্লাহ একই জাতের, আমার সাথে সবাই বলেন, একই জাতের, একই সাইজের, একই স্বাদের আম আল্লাহ বানাইয়া প্রত্যেক বছর একই গাছ দিয়া খাওয়ান না? খাওয়ান না? খাওয়ায়। একটা ধান হোক 28 অথবা হাইব্রিড অথবা আমন, যে জাতের, ওই ধান মাটিতে পচাইয়া ওইখান থেকে একটা গাছ বের করে দিয়া ওই গাছের পাশ থেকে আবার অনেকগুলো গাছ বের করে, আমি প্রশ্ন করি, উত্তর দেবেন আল্লাহ কি ওই একটা ধানের মতন হুবাহু একই জাতের, একই সাইজের, একই স্বাদের, একই চেহারার লক্ষ লক্ষ জমিতে ধান বানান না? বানান না? যদি আল্লাহ একটা ধান থেকে একই রকমের লক্ষ লক্ষ ধান যদি বানাতে পারে, আল্লাহ যদি কাঁঠাল গাছ থেকে একই কাঁঠাল যদি বানাতে পারে, একই মাছের ডিম থেকে আবার অনুরূপ মাছ বানাতে পারে, আবার সেই ডিমের থেকে আবার মাছ, ওই ডিমের থেকে আবার একই জাতের মাছ, ওই ডিমের থেকে আবার মাছ, আবার মাছ, আবার মাছ যদি বানাইতে পারে, আল্লাহ কি কিয়ামত পর্যন্ত আমাদেরকে প্রথমবার বানানোর পরে, মৃত্যুর পরে কি আবার দ্বিতীয়বার বানাইতে কি পারবে না? পারবে না? তাহলে তো আপনারা ইমানদার। এখন বাকি রয়ে গেল শুধু আমলে সলে, ভালো কাজ। আজকের থেকে যদি শুরু করে দেন, কোনটা ভালো কাজ? আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করছি, ইয়া রাসূল আল্লাহ, আইয়ুল মুসলিমু খয়রুন, সবচেয়ে উত্তম মুসলমানকে? যত হাদিসে দেখবেন, যতবার রসুল্লাহর কাছে প্রশ্ন হয়, যতবার সবচেয়ে ভালো মুসলমানকে, এক জায়গায় আল্লাহ রসুল বলে নাই যে বেশি বেশি নামাজ পড়ে। যতবার প্রশ্ন হয়েছে, উত্তর একটাই, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ, মানে যে লোকটা ভালো, সে ভালো মুসলমান। চিৎকার করে বলা লাগবে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ভালো মুসলমান হতে চাই? কারা কারা হতে চাই? দুই হাত, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, কাফেররা এরকমের বারবার আল্লাহ রসুলের কাছে গিয়ে গিয়ে এরকম প্রশ্ন করতো, আমরা মৃত্যুর পরে জীবনে বিশ্বাস করি না। আর আল্লাহ কোরআনের পাতায় পাতায় জবাব দিয়েছেন। সময় সংক্ষেপের কারণে, মানুষ কম থাকার কারণে, গভীর রাত হওয়ার কারণে আমি সে দলিলগুলো আনলাম না, যুক্তি নিয়ে আসলাম। গ্রামের সাধারণ মানুষ এতগুলো আয়াত বুঝবেন না, একটা আয়াত ধরছি, একটা আয়াত শেষ করেই মোনাজাত দেবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এখন কাফেররা ওরা প্রশ্ন করছে, এই হাড্ডির গুঁড়ো উড়াই দিলাম, কে বানাবে? আল্লাহ জবাব পাঠাইছে, যে আল্লাহ প্রথমবার বানাইছে ওই আল্লাহই দ্বিতীয়বার বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন, হে রাসূল, আপনি জিজ্ঞেস করেন, চন্দ্র, সূর্য, কোটি কোটি গ্যালাক্সি, নক্ষত্র, এইগুলা বানানো বেশি কঠিন না একজন মানুষ বানানো বেশি কঠিন?